মুসলমানদের পশু কাটার সময় আসে, তখন আমাদের ভেতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না, কি বলি তো? এদিকে হয়তো বলে না, অনেক দিকে আন্দোলন হয় দেখবেন, গরু কাটা যাবে না। আচ্ছা, গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা, গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন, এর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বারবার বলি, পড়াশোনা করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 106 নম্বর অধ্যায় 61 নম্বর 62 নম্বর 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে? আমাদের দেশে যে যজ্ঞগুলো হয়, গোমেদ যজ্ঞ, ভালো করে শুনুন, গোমেদ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে কি? মাংস। গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয়, তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন? বলুন তো, সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন? জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, সে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়। আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো, গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে, বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু, আপনাদের কাছে জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন আমি অনেক ভিডিওতে করেছি যে আল্লাহ কেন পশুদের প্রতি এত নিষ্ঠুর? আল্লাহ গরুর প্রতি নিষ্ঠুর, ছাগলের প্রতি নিষ্ঠুর। আল্লাহ বলেই দিয়েছেন এগুলি ধরে ধরে খাবে। হযরত মুহাম্মদের নির্দেশ অনুসারে এই সমস্ত পশুদের আমরা খেতে পারি। তো আল্লাহ তো করুণার সাগর, দয়ার সাগর। একটা গরুকে বা একটা ছাগলকে যখন হত্যা করা হয়, তো আল্লাহ কেন এই নিষ্ঠুরতাকে প্রশ্রয় দিলেন? পশুর প্রতি তিনি এত নিষ্ঠুর কেন? মানুষকে পশু খাওয়ার অনুমতি দিয়ে স্রষ্টা যদি পশুর প্রতি নিষ্ঠুর আচরণকারী হন, তাহলে যে ব্যক্তি প্রতিদিন অসংখ্য প্রাণী হত্যা করছে, সে ব্যক্তির উপাধি কী হওয়া উচিত? আপনি প্রতিদিন জমিনে বিচরণ করেন, আপনার পদপিষ্ট হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী মৃত্যুবরণ করে। বলুন তো আপনার উপাধি কী হওয়া উচিত? এখন আপনি জমিনে কিভাবে বিচরণ করবেন? যদি আপনি মাটি দিয়ে বিচরণ করেন, হাঁটা চলা করেন, আপনার পদপিষ্ট হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রাণী মৃত্যুবরণ করে। তাহলে এখন আপনার চলার পথ কি? আপনার একটাই চলার পথ, আপনি বাতাসে উড়ে উড়ে চলবেন। জমিনে হাঁটার কোনো সুযোগ আপনার জন্য নেই, তাহলে কিন্তু আপনি প্রাণী হত্যাকারী হবেন। আপনারা নিরামিষ ভোজী, এজন্য আপনারা তৃপ্তির ঠেকুর তোলেন। দাদা, আধুনিক বিজ্ঞান তো আপনাদের গোমর ফাঁস করে দিয়েছে। আধুনিক বিজ্ঞান আমাদেরকে জানায় প্রাণীর যেভাবে জীবন আছে, উদ্ভিদ বা শাকসবজি এগুলোর জীবন আছে। কেননা প্রাণীর জীবনের যতগুলো সিমটম আছে, যেমন জন্মগ্রহণ করা, ধীরে ধীরে বেড়ে ওঠা, খাবার গ্রহণ করা, মৃত্যুবরণ করা, আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলে যে উদ্ভিদের মধ্যেও ঠিক একই ধরনের সিমটম আছে। জন্মগ্রহণ করা, ধীরে ধীরে বেড়ে ওঠা, খাবার গ্রহণ করা, মৃত্যুবরণ করা। সুতরাং আপনি যে নিরামিষ ভোজী, আপনি যে শাকসবজি খাচ্ছেন, আপনি তো অসংখ্য শাকসবজি বা উদ্ভিদের প্রাণ হরণকারী হচ্ছেন। সুতরাং দাদা, আগে নিজের চরকায় তেল দিন। এখন আপনি কি খাবেন? আপনার তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, একটা জিনিসই আছে,
গাছের মরা ডাল আপনি খেতে পারেন, এটা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু আপনি খেতে পারবেন না। হ্যাঁ, মনে রাখবেন, এ মরা ডাল খেতেও কিন্তু গাছের অনুমতি লাগবে, তা না হলে কিন্তু আপনি জুলুমকারী হবেন। আপনি অন্যায়ভাবে যদি গাছের ডাল নিয়ে যান তাহলে কিন্তু আপনি জুলুমকারী বিবেচিত হবেন। আপনারা পশুর মাংস খান না, ঠিক আছে, কিন্তু দাদা, এই পশুর চামড়া দিয়ে যখন আপনারা জুতা তৈরি করে আপনারা জমিনে বিচরণ করেন, সেই জুতা পরিধান করে, এই পশুর চামড়ার পশম দিয়ে আপনারা যখন বস্ত্র তৈরি করে পরিধান করেন, তখন আপনাদের পশু প্রেম কোথায় যায়? তখন কি আপনাদের পশু প্রেমটা উছলে ওঠে না? পশুর মাংস খান না, পশুর প্রতি আহা কি দরদ, কি প্রেম, কিন্তু সেই পশুর চামড়া ছিলে খুলে নিয়ে আহা কি নিষ্ঠুরতা! একটা পশু, একটা জন্তুর চামড়াগুলো ছিলে নিয়ে সেই চামড়া দিয়ে জুতা তৈরি করে পরিধান করা, কি নিষ্ঠুরতা! এই নিষ্ঠুরতা কিভাবে আপনারা বরদাস্ত করবেন? কিভাবে এই পশুর পশম দিয়ে তৈরি করা পোশাক পরিধান করে আপনারা শীত নিবারণ করবেন? একটু ভেবে দেখবেন দাদা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। কিছু প্রাণী আছে শুধুমাত্র মাংসভোজী। যদি আপনাদের থিওরি পৃথিবীতে অ্যাপ্লাই করা হয়, তাহলে আপনার কাছে প্রশ্ন, বলুন তো দেখি, কুমির কিভাবে বেঁচে থাকবে? বাঘ কিভাবে বেঁচে থাকবে? সিংহ কিভাবে বেঁচে থাকবে? আপনি কি এই প্রাণীগুলোকে মেরে ফেলতে চাচ্ছেন? তো এক শ্রেণীর প্রাণীকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে কিভাবে আপনি পশুপ্রেমী সাজবেন? এটা তো ভণ্ডামি ছাড়া আর কিছু নয় দাদা, ভেবে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রাণী সৃষ্টি করেছেন এবং তাদের জন্য একটা খাবারের একটা চেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম, চেন অফ ফুড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন। যেমন ধরুন, বাঘ হরিণ খাবে, আবার হরিণ সে শাকসবজি, উদ্ভিদ এগুলো খেয়ে জীবন ধারণ করবে। আবার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষ মাংসও খাবে, গোশতও খাবে, আবার সবজিও খাবে। আমরা জানি যে সকল প্রাণী মাংসভোজী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুচারু একেবারে ধারালো দাঁত দিয়েছেন, লম্বা দাঁত দিয়েছেন। আর যে সকল প্রাণী শুধুমাত্র সবজি খায় তাদের কিন্তু ওই রকম দাঁত নেই। কিন্তু মানুষকে আল্লাহ পাক দুই ধরনের দাঁত দিয়েছেন, একেবারে ধারালো দাঁতও দিয়েছেন, আবার ওরকম চওড়া দাঁতও দিয়েছেন। সুতরাং এটা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য দুটো খাবারই, অর্থাৎ মাংস এবং ভেজিটেবল দুটোই আল্লাহ পাক উপকারী করেছেন। তাছাড়া চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যেরকম ভিটামিন দরকার, ঠিক একইভাবে প্রোটিন দরকার, আমিষ দরকার। তো এগুলো কিছু আমরা পাই শাকসবজি থেকে, কিছু পাই আমরা মাংস থেকে, গোশত থেকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত চমৎকার একটা সিস্টেম মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক দিয়েছেন। আপনারা কি এগুলো থেকে মানুষকে বিরত রেখে সমস্ত মানুষকে আপনারা অসুস্থ এবং রোগী বানাতে চান? ভেবে দেখবেন দাদা। আচ্ছা, পৃথিবীর সব প্রাণী যদি নিরামিষভোজী হয়ে যায়, সবাই যদি ধরেন শাকসবজি, উদ্ভিদ এগুলো খেয়ে জীবন ধারণ করে, তাহলে কি পৃথিবীতে বৃক্ষ, তরুলতা এগুলোর ঘাটতি দেখা দেবে না? আপনি একটু ভেবে দেখবেন তো, পৃথিবীর সব প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, বড় বড় তিমি, হাঙর, যা যা আল্লাহ পাক বানিয়েছেন, বাঘ, সিংহ, হরিণ, সবাই যদি গাছগাছালি, গাছপালা, তৃণলতা এগুলো খাওয়া শুরু করে, মানুষ যদি শুধুমাত্র সবজি খাওয়া শুরু করে, তাহলে পৃথিবীতে কি এ ধরনের উদ্ভিদের সংকট দেখা দিবে না? আর পৃথিবীতে যদি উদ্ভিদের সংকট দেখা দেয়, গাছপালার সংকট দেখা দেয়, তাহলে অক্সিজেনের সংকট দেখা দেবে। আর অক্সিজেনের সংকট দেখা দিলে আপনি কিভাবে বেঁচে থাকবেন? পৃথিবীতে যদি শুধু প্রাণীর সংখ্যাই বেড়ে যায়, তাহলে পৃথিবীতে যে চমৎকার একটা পরিবেশ, এই ভারসাম্য কি নষ্ট হবে না? আমরা তো দেখতে পাই আপনাদের যে মা আছে, অর্থাৎ ভারতে আপনারা গরুকে মা বলেন, আপনারা গরুকে দেবতা হিসেবে গ্রহণ করেন। তো কিছু কিছু এলাকায় গো সংরক্ষক কমিটি তারা গরু সংরক্ষণের নামে গরুকে ছেড়ে দেয়। তো গরুর অত্যাচারে আমরা দেখি অতিষ্ঠ এলাকার মানুষ। কখনো কখনো গরু তো শপিং করার জন্য আবার শপিং মলেও ঢুকে যায়, সেখানে গিয়ে ভেঙে চড়ে একেবারে তছনছ করে দেয়, কখনো বসত বাড়িতে ঢুকে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমকে চেঞ্জ করে অন্য কোনো সিস্টেম অ্যাপ্লাই করতে গেলে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে না। আপনারা কিন্তু এই সুন্দর পৃথিবীতে আপনারা বেঁচে থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী সৃষ্টি করেছেন এবং প্রাণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পন্থা বাতলিয়ে দিয়েছেন। কে কোনটা খাবে, কিভাবে খাবে, কার খাবার কি হবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পন্থা বাতলিয়ে দিয়েছেন। আপনি যদি স্রষ্টার বাতলানো পন্থার উপরে
প্রশ্ন উত্থাপন করে স্রষ্টাকে নিষ্ঠুর আচরণকারী সাব্যস্ত করেন, এটা কি মার চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেল না? সেই প্রবাদ বাক্যটা আপনার জন্য প্রযোজ্য হয়ে গেল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলেন 16 নং সূরা 5 নং আয়াত, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ মিনহা তাকুলুন। আর চতুষ্পদ জন্তু যা তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, লাকুম ফিহা দিফউন, এই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শীত বস্ত্র, পোশাক, যেখান থেকে তোমরা শীত থেকে বাঁচার জন্য উষ্ণতা গ্রহণ করো, ওয়া মানাফিউ, অনেক উপকার রয়েছে, ওয়া মিনহা তাকুলুন, এবং তার থেকে তোমরা ভক্ষণ করো। আশা করি দাদা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।